নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আবার চলে আসলাম আমার ছোট্ট একটি ব্লগ নিয়ে, আমার প্রিয় সুদীপ সরকার অফিসিয়ালসের। বন্ধুরা, আপনারা জানেন এখন যেটা সবচেয়ে খবর, সেটা হলো আরজি কর কাণ্ড। আমাদের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া এক নৃশংস মৃত্যু, ধর্ষণ এবং মৃত্যু একজন চিকিৎসকের, যেটা একটা সাংঘাতিক ব্যাপার। মানুষ সারা পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে এবং বলতে পারেন বিশ্বতে, সারা বিশ্বে এই অভয়ার মৃত্যু কিন্তু মানুষের মধ্যে একটা মারাত্মক দাগ কেটেছে। সিবিআই তদন্ত চলছে, সিবিআই তদন্ত করছে। এখন দেখার ব্যাপার যে অভয়া তার বিচার পায় কিনা। এর মধ্যে এরা চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। সিবিআইয়ের একটা সূত্র মারফত একটা অডিও ক্লিপ এর একটা শোনা যাচ্ছে আর কি। সেটা হলো সন্দীপ ঘোষের অডিও ক্লিপ থেকে একটা ছোট্ট অডিও সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের একটা অডিও ক্লিপ ছিল, সেখানে নাকি বলা হচ্ছে যে মেয়েটি খুব বাড়াবাড়ি করছে। এখন দেখার যে কি ঘটেছিল, সিবিআই যেটা মনে করছে সেটা হলো এটি একটি প্রাতিষ্ঠানিক মার্ডার, প্রাতিষ্ঠানিক খুন। সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, এই সন্দীপ ঘোষের যে লবি, এই সন্দীপ ঘোষের যে সমস্ত র্যাকেট, এই র্যাকেটই কিন্তু এই কাণ্ডটা ঘটিয়েছে। এই অভয়াকে দীর্ঘ 1 বছর যাবৎ তাকে নানানভাবে হুমকি ভয় দেখানো চলছিল। তাকে কথাও বলা হয়েছিল যে তোমাকে কিন্তু পাস করানো হবে না, পাস করতে গেলে 15 লক্ষ টাকা দিতে হবে, এবং থিসিস নিয়েও অভয়ার সাথে একটা গন্ডগোল করা হয়েছিল। পরবর্তীকালে তাকে 36 ঘন্টা করে ডিউটি দেওয়া হতো, রাত্রে ডিউটি দেওয়া হতো, নানান রকম ভাবে তাকে মেন্টালিও কিন্তু হ্যারাস করা হচ্ছিল। অভয়া তার কিছু কলিগকে নিয়ে সন্দীপ ঘোষের সাথে, তখন সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ ছিলেন, তার সাথেও কিন্তু দেখা করেছিলেন যে এই যে আরজি করে যে ওষুধের কেলেঙ্কারি, ওষুধ হলো সমস্ত নিম্নমানের ওষুধ ব্যবহার করা হতো, বায়োওয়েস্ট আপনার রিইউজ হতো, স্যালাইন থেকে আরম্ভ করে আপনার সিরিঞ্জ থেকে আরম্ভ করে সমস্ত কিছু রিইউজড হতো। এই সমস্ত ব্যাপার নিয়েই কিন্তু অভয়া প্রতিবাদ করেছিল, এবং সেই প্রতিবাদ কিন্তু আস্তে আস্তে, যখন অভয়া প্রতিবাদ করে, তারপরে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ডিপার্টমেন্টের নার্সরা, বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তাররাও কিন্তু আস্তে আস্তে প্রতিবাদ করাটা শুরু করে। এবং সেই সময় সন্দীপ ঘোষের লবির যে সমস্ত ডাক্তাররা ছিল, তাদের মাধ্যমে কিন্তু সেটা আস্তে আস্তে সন্দীপ ঘোষের কানেও পৌঁছায় যে অভয়ার মাধ্যমে কিন্তু জিনিসটা আস্তে আস্তে পুরো হসপিটালেই কিন্তু জানাজানি হচ্ছে, বা পুরো হসপিটালে কিন্তু আস্তে আস্তে ব্যাপারটাকে নিয়ে একটা কানাঘুষো চলছে আর কি। এবং অভয়া কিন্তু এটাও বলেছিল যে এটা মারাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে, এটা এখনই যদি এটাকে রেজিস্ট না করা যায়, এরপরে যদি কোনো একটা বড় ইনসিডেন্ট ঘটে যায়, সমস্ত দায় দায়িত্ব কিন্তু আমাদের ডাক্তারদের উপরে এসে পড়বে। তখন অভয়া বিভিন্ন সময় বলেছিল যে আমি এরপরে স্বাস্থ্য ভবনে জানাবো, উঁচু মহলে জানাবো, এবং অভয়া আর কি
বিভিন্ন স্বাস্থ্য ভবনের আধিকারিকদের মেল আইডিও জোগাড় করেছিল কমপ্লেন করার জন্য। এখন দেখার যে এই জন্যই কি অভয়াকে চলে যেতে হলো। এই র্যাকেট এবং এর সাথে একটা উত্তরবঙ্গ লবি, তথাকথিত উত্তরবঙ্গ লবি, তারও নাকি একটা যোগ পাওয়া যাচ্ছে। ওই জন্য এখন দেখবেন বিভিন্ন ডাক্তারকে সিবিআই জেরা করছে যে তারা কিছু জানে কিনা বা তারা এর সঙ্গে কিছু ভাবে জড়িত কিনা, এ সমস্ত দেখার চেষ্টা করছে। সেদিন ঘটনাস্থলে বর্ধমান মেডিকেল কলেজ থেকে, মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে যে সমস্ত ডাক্তাররা চলে গেছিল, তারা কি জন্য গেছিল? এত বহিরাগত, আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার এবং স্টাফদের থেকে বাইরের লোকের আনাগোনা সেদিন বেশি ছিল। এই সমস্ত দিকই এখন সিবিআই খতিয়ে দেখছে। সিবিআই র্যাডারে এখন আস্তে আস্তে অনেকেই আসছে। দেখা যাক এই মামলা কত দূর গড়ায়। অভয়ার এই মৃত্যু পশ্চিমবঙ্গবাসী কিন্তু ভালো চোখে নেয়নি। সরকারের উচিত এই সমস্ত যারা দুর্নীতিপরায়ণ লোক আছে এদেরকে চিহ্নিত করে অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আবার একটা সুস্থ জায়গায় নিয়ে আসা। তার কারণ স্বাস্থ্য ব্যবস্থা যদি একবার ভেঙে পড়ে, সাধারণ মানুষ যাবে কোথায়? এই যদি অবস্থা হয় স্বাস্থ্যের, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আশা করি সরকার সেদিকে নজর দেবেন। ধন্যবাদ। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো যদি আবার আপডেট পাই আমি আপনাদের কাছে নিশ্চয়ই নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।